সাজা ঘোষণা বলতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট এসেছে, ওরই সাজা ঘোষণা হবে। এটা জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এটাতে আমাদের আশারও কিছু নেই, নিরাশারও কিছু নেই। তদন্ত আমরা মনে করছি এগোচ্ছে এবং মানে সিবিআই তো এখনও আর কারো বিরুদ্ধে চার্জশিট আনেনি, আরও চার্জশিট আনবে। আসল অপরাধীরা ধরা পড়বে, তদন্ত হবে, বিচার প্রক্রিয়াও শেষ হয়ে যাবে না, তদন্তও চলবে, বিচারও চলবে। না, সেটা জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আমরা মনে করার কি এখানে? আমরা এখন কিছুই মনে করার মানে আমরা সব কিছুই হারিয়েছি, কিছুই আর পাওয়ার নেই আমাদের। যদি সঠিক তদন্ত হয়ে বিচারটা সঠিক হয়, আমার মেয়ের আত্মাটা হয়। সরকারের সদিচ্ছা আর কোর্ট বলবে। আমরা কোর্টের কাছে রেখেছি আমাদের কোশ্চেন, সুপ্রিম কোর্টে রেখেছি, হাইকোর্টে রেখেছি এবং শিয়ালদা কোর্টেও রেখেছি। কোর্টই বলবে। টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরারীধরন এবং সোপিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল, ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের, ওনারা সেগুলো করেননি। ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? 4 জন ডাক্তার আমার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের তো জিজ্ঞাসাবাদও ঠিকঠাক করা হয়নি। তারা হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে? আজকে এখানে যদি কোনো একটা অপরাধ ঘটে, আগে তো এখানে যারা ছিল তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে ধরে নিয়ে, সেটাই তো করা হয়। আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল। মানে দেশের বাইরে? দেশের বাইরে মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি। আমাদের কোর্টের উপরে ভরসা আছে, কোর্টে আমরা সব কোশ্চেন রেখেছি, কোর্ট আমাদের ব্যবস্থা নেয়। পরবর্তী পদক্ষেপ আমাদের 5 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। সেটা যদি এখানে হাইকোর্টে চলে আসে তাহলে হাইকোর্ট শুনবেন, আমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবেন এবং রাস্তার আন্দোলনকেও বলবো যারা এতদিন আমার পাশে ছিলেন, সমস্ত মানে কোনো রাজনৈতিক রং ছাড়াই সমস্ত জনসাধারণ যেভাবে আমাদের পাশে ছিলেন, আজকের রায়ের পরেও এভাবেই পাশে থাকবেন। মানে বিচার প্রক্রিয়া হবে মানে তদন্ত শেষ হয়ে যাবে না, বিচারও শেষ হয়ে যাবে না, আপনারা আশাহত হবেন না এবং আমাদের পাশে থাকবেন, লড়াই চালিয়ে গাইড করছে না। আমরা সবার সঙ্গে আছি, যেহেতু আমার মেয়ে যেদিন মৃত্যু হয়েছে সেদিনই মানে আমার মেয়ে সারা পৃথিবীর ঘরের মেয়ে হয়ে গেছে। আমি মনে করছি আমার পরিবারটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই যারা আমাদের মেয়েটাকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা কেউ আমাকে বিপথে চালিত করবেন না এবং আমিও কারো মানে ইয়েতে বিভ্রান্ত হব না, কারণ আমি যা হারিয়েছি, হারানোর আর কিছুই আমার নেই। তাই আমি যাতে সঠিক তদন্ত হয়, সঠিক বিচার হয়, সেই পথেই যাব। আমাদের বাড়িতেও বলেছেন যেতে, বলেছেন আমরা 0 থেকে শুরু করব। কালকে সেটা লাইভেও বলেছেন যে আমাদের জায়গা খোলা আছে এবং বিচার আমরা পাবই। উনি আমাদের পাশে প্রথম থেকেই ছিলেন, আমাদের আগেও বলেছিলেন, বাড়ির ঠিকানা দিয়েছিলেন যোগাযোগ করতে, আমরা সময় হয়ে ওঠেনি এবং কালকেও বলেছেন বাড়িতে যেতে এবং সবসময় পাশে আছেন এবং উনি আশ্বাসও দিয়েছেন আমরা 0 থেকে শুরু করব। রাজ্য সরকার দায়ী, এটাই তো বললাম। এই যে স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হলো, এখানে আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার, এখানে তো কেউ কর্তব্যের গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্টও হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয়, সেটা তো সিএফএসের রিপোর্টই বলেছে। তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করে যাব, এটা তো অনেক পাওয়ার দরকার। তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে, আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রীর থেকেই এসেছে। এমনকি এখানকার কেউ যারা মানে কোনো ওই রাজনৈতিক দলের কেউ আমাদের সঙ্গে এসে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি, তাই আমরাও চেষ্টা করব না। কোনো যদি নিজে থেকে কেউ আসতে চায়, আমার পাশে দাঁড়াতে চায়, দাঁড়াবে, কিন্তু আমি নিজে থেকে কোনো দিন যাব না। না, সবাই যে কেউ কেউ ভেতরেও আমাদের বলছে, আমি কিছু মনে করবেন না, আমরা পাশে আছি। আমি বলবো তারা কি কারণে হয়তো দূর থেকে বলছেন পাশে আছি, তারা যদি পারেন সামনাসামনি এসে আমার পাশে দাঁড়াবেন, এটা আমি বলবো। 4 দিন করেছেন, 4 দিন, প্রথম 4 দিন, হ্যাঁ, তারপরে আর